আজকে খুবই কমন একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে হাঁটুর ক্ষয়রোগ, যা অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট নামে পরিচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গাজী আরিফ বিলিয়া, অর্থোপেডিক অ্যান্ড ট্রমা স্পেশালিস্ট হিসেবে কাজ করছি কুমিল্লা ল্যাবের ডায়াগনস্টিক এবং কুমিল্লা ট্রমা সেন্টারে। আজকে খুবই কমন একটি টপিকস নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে হাঁটুর ক্ষয়রোগ, যা অস্টিওআর্থ্রাইটিস অফ নি জয়েন্ট নামে পরিচিত। অস্টিওআর্থ্রাইটিস বা হাঁটুর ক্ষয়রোগ কি? অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে ধীরগতিতে বৃদ্ধি পাওয়া হাঁটুর জয়েন্টের এক ধরনের ক্ষয়রোগ, যা হাঁটুর জয়েন্টের দুই প্রান্তের হাড়ের মাথায় বিদ্যমান কার্টিলেজ ক্ষয়ের কারণে হয়ে থাকে। এই কার্টিলেজ মূলত এক ধরনের নরম হাড়, যা জয়েন্ট মুভমেন্ট করার সময় হাঁটুর হাড়গুলোর মধ্যে ঘর্ষণ প্রতিরোধ করে থাকে। যখন কার্টিলেজ ক্ষয় হয়ে নষ্ট হয়ে যায়, তখন হাঁটুর জয়েন্টে বিদ্যমান হাড়গুলোর মধ্যে ঘর্ষণ বৃদ্ধি পায়। এর ফলশ্রুতিতে হাঁটুর মধ্যে ব্যথার সূত্রপাত হয়। হাঁটুর জয়েন্টের এই অবস্থাটি অস্টিওআর্থ্রাইটিস নামে পরিচিত। অস্টিওআর্থ্রাইটিস বা ক্ষয়রোগের কারণ কি? গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে আঘাতজনিত কারণ এবং বয়সজনিত কারণ উল্লেখযোগ্য। আঘাতজনিত কারণ যেমন খেলাধুলা বা দুর্ঘটনায় হাঁটুতে পুরনো আঘাত, যেখানে আঘাত পরবর্তী সময়ে সঠিক ও পর্যাপ্ত চিকিৎসা নেওয়া হয়নি, যেমন হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ইনজুরির অপর্যাপ্ত চিকিৎসা, যা পরবর্তীতে হাঁটুর ক্ষয় প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করে থাকে। বয়সজনিত কারণ বয়সবহুল হয়ে পড়ে। তাছাড়া অতিরিক্ত শারীরিক ওজন হাঁটুর ক্ষয় প্রক্রিয়াকে দ্রুত ত্বরান্বিত করে থাকে। হাঁটু ক্ষয় রোগের লক্ষণসমূহ। খুবই উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে হাঁটু ব্যথা, বিশেষ করে হাঁটু বাজ করে চলাচলের ক্ষেত্রে, যেমন মাটিতে বসে নামাজ পড়া এবং নিচু কমোডের টয়লেট ব্যবহার করা। হাঁটু বাজ করে সোজা করতে গেলে ঘর্ষণের কারণে কটকট শব্দ হওয়া, ঘর্ষণের কারণে হাঁটুতে পানি জমে জয়েন্টটি ফুলে যাওয়া, অনেক ক্ষেত্রে বেশি ক্ষয় হয়ে গেলে হাঁটু বাঁকা হয়ে যেতে পারে। হাঁটু ক্ষয় রোগের চিকিৎসা। চিকিৎসার একটি বড় অংশ হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন, যেমন ওজন নিয়ন্ত্রণ করা, এক্সারসাইজ সহ হাঁটুর জয়েন্টের ঘর্ষণ কমানোর জন্য যাবতীয় নিয়মকানুন মেনে চলা। তাছাড়া মোটা দাগে হাঁটুর ক্ষয় রোগের চিকিৎসা পদ্ধতি মূলত 3 ধরনের: ওষুধ, ইনজেকশন এবং অপারেশন। রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসার ধরন নির্ধারিত হয়ে থাকে। ধন্যবাদ।